ঠাকুর আছে, বুঝতে পারছেন? দুইজন মহা সৌভাগ্যবান আজকে এই পুরুষোত্তম মাসে। এটা কেন বললাম? তো বলছে আমার বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আমার জীবনের মানে ভ্রমণ, হ্যাঁ, তীর্থগুরু। এই প্রভুর কৃপায় আমি সর্বপ্রথম ওনার সাথে, হ্যাঁ, সব জায়গায় বাংলাদেশের মোটামুটি যে সমস্ত জায়গাগুলো দর্শনীয় স্থান, সেই সমস্ত জায়গাগুলোর সব জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে এই প্রভুর গুরু মহারাজের কৃপা এবং এই প্রভুর কৃপা। এমনকি ইন্ডিয়া পর্যন্ত তীর্থ করার যিনি সৌভাগ্য, তার অনেকটা দাবিদার প্রভু। তাহলে প্রভু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আর আমার মামা হচ্ছেন আমার ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে যে সমস্ত বৈদিক ক্রিয়াকর্মাদি আছে, সেই সমস্ত ক্রিয়াকর্মাদি আমি মামার কাছ থেকে কিছু কিছু করে শেখার চেষ্টা করছি, মাত্র শিখি নাই, শেখার চেষ্টা করছি। তাহলে সেই হিসাবে মামা আমার ওই যে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে বাকি যে আচার্য যে বর্গ, তাদের মধ্যে মামার কাছ থেকে আমি শেখার চেষ্টা করছি মাত্র। তো মামার অপার করুণা কৃপা সে আমাদের পরে, যেখানে যে অবস্থায় মোটামুটি আমরা যাই না কেন একসাথে থাকার চেষ্টা করি বা চলার চেষ্টা করি। তা আজকে সেরকম পরম সৌভাগ্য আমার, যেন আমি আসলে এরকম কথাগুলো সবসময় বলার সুযোগ পাই না, আজকের এখানে পেয়ে গেলাম। তো দেখেন আজকে কি বই দিয়ে আবহাওয়া না আমাদের পক্ষে না, এটা কার দান বলেন তো? কি আমাকে এরকম একটা আবহাওয়া দান করলো? ভগবান। ভগবানের অনেক কাজ আছে, ভগবান এরকম আবহাওয়া দেওয়ার জন্য বসে নেই। তো আমরা কয়দিন আগে ধুমধাম করে একজন মায়ের পূজা দিছি, দিলাম না? দিছি কিনা? আমরা বলি না প্রভু আমার সব কিছু উৎসর্গ করে দিলাম, কাকে? ভগবানকে, বলি কিনা? তো আমার বলতে এই পৃথিবীতে আর কিছু নাই, আমি সব কিছু দিয়ে দিছি, বলি। দেখেন আজকে যদি এখানে বর্ষা না হতো এই উঠানটা ভরে যেত নাকি? যেত। কিন্তু আজকে কিন্তু ভরলো না, কেন? সবাই বাড়ি থেকে থেকে মনে করতে যে বর্ষা কি করে যাব, যে কি ভিজতে হয় নাকি? তার মানে কার প্রতি ভরসা নেই? যেহেতু এই বাড়িতে একটা অনুষ্ঠান, তো তাহলে অনুষ্ঠান যারা দিচ্ছে বা যারা আয়োজন করছে তাদের তো মাথায় একটা প্ল্যান আছে নাকি? তাহলে আমাকে কি এই বাড়ি আসলে দাঁড়ায় ভিজতে হবে? আমরা যখন আসছিলাম তখন আমি রতিরমন বাবুরে ফোন দিয়েছি, বাবু আপনাদের দিকে অবস্থা কি? আমরা কিন্তু অটোমেটিক তখন বর্ষায় ঝুপঝুপ করে ভিজতেছি। তো বলছে আমার দিক কোনো সমস্যা নেই, শুধু একটু মেঘ আছে, কোনো বর্ষা নেই। গোপীনাথ বাবু বলছে বাবু কি করবেন, যাবেন না এখান থেকে ফিরে যাবেন? আমরা বলছি না বাবু এত দূর যখন রওনা দিছি তাহলে যাই, ফিরে আর যাওয়া যাবে না, যতই বর্ষা হোক হোক চলে যাই। আর আপনারা যারা এই গ্রামে যারা আছি, দেখেন আমি আসলাম 28 কিলোমিটার দূর দিয়ে, প্রভু আসছে আমার থেকে দূর থেকে, আমার থেকে আরো দূর, তাই না? মামা আসছেন আপনাদের যদিও এলাকার, তারপরেও তো আপনাদের থেকে দূর। তাহলে আমাদের যেটা আসার কথা ছিল, আমরা এত দূর দূরতে চলে আসলাম, আর গ্রামের 2 মিনিটের পর আমরা আসতে পারি না। পুরুষোত্তম মাসে আজকে যে প্রদীপদান হলো, এই প্রদীপদানের এই অনুষ্ঠান কি আর হবে? এই মাসে কি আমরা এই সুযোগ আর পাবো? পাবো? তাহলে দেখেন সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারলাম। এইটুকু খালি ভালোবাসা আমাকে দেখাতে পারলাম না ভগবানের প্রতি, ভগবান আপনাকে একটা প্রদীপদান করবো, ঠিক আছে আমি যাই, আমার একটু কষ্ট হোক তবু আমি যাই, কিন্তু আমি আসতে পারলাম। বুঝছেন? পরীক্ষা টেস্ট,
মানুষ যখন ভগবানকে ভুলে যায় তখন দুর্গা দেবী একটা দুঃখ মানুষকে দান করে। মানুষ যখন দুঃখে পড়ে তখন মানুষ ভগবানকে বেশি করে স্মরণ করে। আর মানুষের জীবন তো যখন দুঃখ চলে যায় মানুষ আবার ভগবানকে ভুলে যায়, এটাই স্বাভাবিক। তো আজকের দিনে এরকম যে আমরা যদি ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত হতাম তাহলে দেখতাম যে কোনো ভাবে ওখানে আসতাম, তাই না? এই সামান্য একটু বর্ষা আমাকে আটকাতে পারতো? পারতাম তো? হচ্ছে না। আমাকে ওই বাড়িতে গেলে ওই বাড়িতে তো আর তাবু দেয় নাই, ছাদও দেয় নাই, কিছু দিয়ে আচ্ছাদন দেয় নাই, দিছে? তার মানে কি হবে, আমার গেলে নিশ্চিত। কিন্তু এই পুরুষোত্তম মাসটা কত মহিমান্বিত মাস। আমরা এই মাসটাকে যদি এই ইসকনের সাথে না মিশতাম তাহলে এই মাসটাকে সারা জীবন মলমাস হিসেবে রেখে দিতাম, মলমাস হিসেবে। এর মাঝে আমাদের ওখানে এক জায়গায় পাঠ হয়েছে, তা বলছে এই মাসের নাম কি, ব্যাখ্যা দিচ্ছে মলমাস। তা প্রথমে বলছে দেখছো আগে কি যোগ করা, মাসের আগে কি যোগ করা, বুঝলেন কি ব্যাখ্যা? যারা শুনছে তারা এই না মাসের নাম কেন খারাপ মাস হয়েছে মলমাস, দেখছেন আগে নাম যোগ করা আছে। আসলে তাই তারা ইসকনের সাথে না মিশলে এই পথে না আসলে এই মাসের গুরুত্ব আমরা জানতামই না। যে পুরুষোত্তম মাস, আমরা সারা কাল এই মাসে যত ধর্ম অনুষ্ঠান যাগযজ্ঞ যা কিছু আছে সবকিছু পরিত্যাগ করেছি। এমনকি অনেকের বাড়িতে যে দেখছি যে ভগবানের বিগ্রহ এই মাসে ভুট করে রাখছে, খাতা কাপড় দিয়ে ঢেকে রাখছে, বলছে ভগবানের সেবা দিয়া যাবে না। কি ব্যাপার? তাই মল মাসে ভগবানের সেবাও হবে না। দেখেন অনেকে আছে নিরামিষ খায় বা প্রসাদ খায়, তারা পর্যন্ত এই অন্ধবিশ্বাসে ডুবে আছে যে মল মাসে ভগবানের সেবাও দেওয়া যাবে না, ভগবানকে ঘুম পড়াইছে 1 মাস। আর আমাদের বৈষ্ণবীয় ধারায় বলা হলো না, ভজন সাধন করার সব থেকে গুরুত্বপূর্ণ মাস এই মাস। তাহলে আমরা কোথায় পড়ে আছি বলেন? তাহলে আজকে প্রভুপাদের যদি অপার করুণা না হতো তাহলে আজকে আমরা এই বর্ষা বৃষ্টি উপেক্ষা করে আজকে এখানে এসে প্রদীপ দিতাম? এই প্রদীপ দানের মূল অনুষ্ঠানটা ছিল মন্দিরে। এই গৃহস্বামীরও একটা করুণা আছে, কৃপা আছে, তা না হলে এই দীপদানের অনুষ্ঠানটা এখানে হওয়ার কথা, মন্দিরে হওয়ার কথা ছিল। তাহলে দেখছেন কোন এক জন্মের স্বীকৃতি এই গৃহস্বামীর আছে, যার জন্য এই প্রদীপ দানের অনুষ্ঠানটা এই বাড়িতে হয়। আমিও তো মানুষ, আমার বাড়িতেও হতে পারতো, গ্রামে আরো অনেক পরিবার আছে না, আরেকজনের বাড়িতে হতে পারতো, হয়নি। এটা প্রভুপাদের করুণা, ভগবানের ইচ্ছা। যে ভগবান ইচ্ছা করেছেন যে আজকে এই বাড়িতে ভগবান প্রদীপ গ্রহণ করবেন, আপনারা এখানে আসবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।